আপনি যে বিষয়ের উপর ভিডিওটি দেখতে যাচ্ছেন সেই বিষয়ে আজকে ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটা আগে দেখবেন স্কিপ না করে, তাহলে আপনি আপনার এই ছাগলের যে খুরা রোগ বা পচা রোগ বা কীরা, এগুলো কী জাতীয় ওষুধ দিতে হয়, কি করতে হয় না করতে হয়, মানে অল ডিটেলস আজকে এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে পাবেন। সম্পূর্ণ এই 10 মিনিটের ভিডিওটা দেখেন, আপনি টোটালি আপনার ছাগলে যদি এরকম মুমূর্ষু রোগ অবস্থা হয় তাহলে আপনি কি করবেন। এই জন্যে অবশ্যই নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা যাতে আপনার সাথে আমার একটি কানেক্টিং হয়ে থাকে, পরবর্তীতে নতুন ভিডিও আসে আপনার কাছে চলে যায়, আপনার পশু যাতে সুস্থ থাকে। তো আমরা প্রথমে শুরু করি। তো দেখেন, একটি ছাগল আজকে বিশেষ রোগ, 2টি রোগে আক্রান্ত এই ছাগলটি। একটি হচ্ছে খুরা রোগ, যেটা হচ্ছে আপনার জানেন সচরাচর বেশিরভাগ দেখা যায় দেশি ছাগল বা অন্যান্য গরু, যেগুলোতে কি হয়, খুরা রোগ হয়, পায়ে কিরা ধরে, কিরা। এই জন্য কী কী মেডিসিন আপনি দিবেন, সেই মেডিসিন সহ ঘরোয়া পদ্ধতিতে আপনার ছাগলটা খুব সুস্থ এবং যাতে চঞ্চল অবস্থায় আগের মতো ফিরে আসে, সেজন্য আমরা আজকে ভিডিওটি নিয়ে আসছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, স্কিপ করলে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। এই জন্যে তো প্রথমে আপনারা দেখেন, এখানে আছে ডেটল। আপনারা অবশ্যই ডেটল মিশ্রিত পানি দিয়ে একটু গরম পানিতে নিয়ে তারপর আপনার যে স্থান, এই স্থানটা একটু পরিষ্কার করবেন সুন্দর করে। তুলো দিয়ে, আপনার বাজার থেকে তুলো কিনে আনে এই তুলো দিয়ে একটি কেচি দিয়ে আপনি সুন্দর করে পরিষ্কার করবেন। আর এই ছাগলটি হচ্ছে আপনার কুকুরে কামড় দিছিল, কুকুরে। এই জন্যে এইটা 2টি রোগে আক্রান্ত। এক হচ্ছে কুকুরে কামড় দিছে, এর মধ্যে আবার হচ্ছে আপনার খুরা রোগ হয়েছে। এই 2টা রোগে আক্রান্ত হয়েছে এই ছাগলটি। এই জন্য আমরা বিশেষভাবে ডাক্তারের কোনো যেতে হয় নাই, ডাক্তার ছাড়াই আপনি ঘরোয়াভাবে আপনি নিজে ট্রিটমেন্ট করতে পারবেন, নিজের ছাগল নিজেই। আপনার একবার 0 টাকা খরচ করে আপনি খুরা রোগ মুক্ত করতে পারবেন ইনশাল্লাহ। তো প্রথমে আমরা দেখেন, একটি তুলা নিয়ে এই কেচির ধারে নিয়ে আমরা এর মাধ্যমে এটাকে একসাথে করে অ্যাটাচ করে আমরা এটা মাখিয়ে তারপর হলুদের গুঁড়ো দিই। আমরা হলুদের গুঁড়ো দিবেন, হলুদের গুঁড়ো অনেক অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। তো দেওয়ার পরে সেই গর্ত যদি থাকে, সেই গর্তের মধ্যে আপনি এভাবে কী করবেন, ভিতরে নাড়াচাড়া দিবেন, অনেকক্ষণ ধরে নাড়াচাড়া দিবেন। তাহলে আপনার এই গর্তের পোকামাকড় থাকলে বেরিয়ে আসবে। এরপর আমরা দ্বিতীয়ত যে হচ্ছে হেয়ার অয়েল আছে, এটি আপনার দোকান থেকে কিনে আনতে পারেন, বড়ি পাউডারের মতো। এটা দিলে আপনার অনেক আপনার জ্বালা পোড়া বা তারপরে এই কীরা থাকলে সেই পোকাগুলা মরে যায় আর কি, 24 ঘন্টার ভিতরে মারা যায়। হ্যাঁ, এরপরে আপনারা দিবেন হচ্ছে পবিস ক্যাপ দিবেন, ইনসেপ্টা কোম্পানির মনে হয় পবিস ক্যাপ। এই স্ক্যাপটা দিবেন, এটা দিলে আপনার সেই জায়গা কত টাকা শুকিয়ে যাবে। আচ্ছা, তারপরে আপনারা কি করবেন, আপনারা যে স্টেপটা ফলো করবেন, পরের যে স্টেপটা গুরুত্বপূর্ণ স্টেপ, সেটা হচ্ছে আপনারা দেখেন সেই স্থানটা সুন্দর করে আপনারা পর্যবেক্ষণ করবেন। খুরা রোগ যে খুরায় আপনার হয়েছে, সেই এখানে আপনি পর্যবেক্ষণ করে আপনি ভালো করে দেখবেন যে এখানে কি অবস্থা আছে, ছাগলের পায়ে কীরকম ফুসলা হয়ে গেছে, নাকি আপনার ঘা হয়ে গেছে, আপনি স্যাঁতস্যাঁতে অবস্থা। এটা আপনি একটু ওই ডেটলের যে পানি, গরম পানি, কুসুম তথা পানি দিয়ে আপনি তুলো দিয়ে সুন্দর করে এটাও ম্যাসেজ করবেন, অর্থাৎ সুন্দর করে এটাকে আপনি পরিষ্কার করবেন তুলো দিয়ে সুন্দর করে, এবং যাতে ছাগলে ব্যথা না পায় সেদিকে খেয়াল রাখবেন। এরপরে একটু কুসুম গরম পানি, একটু মোটামুটি কুসুম গরম পানিটা এটা পায়ে দেবেন, দেখবেন আরাম ফিল করবে ছাগলটা। কারণ এটা ট্রিটমেন্টের উপরে কিন্তু আপনি ছাগল খুরা রোগ তৈরি আপনার ঠিক হয়। আপনার খুরা রোগ সমস্যা সমাধান হয় একমাত্র আপনি পরিষ্কার পরিচ্ছন্ন স্থানে রাখতে হবে। তারপর আপনার এটাকে সুন্দর করে আপনার এই ছাগলের যে পরিষ্কার পা, পরিষ্কার শেড, পরিষ্কার শরীর, অর্থাৎ টোটালি এটা আপনার একটা পরিষ্কার পরিচ্ছন্নতা অবস্থায় রাখতে হবে। তো গরম পানিটা আমরা ঢালতেছি, দেখেন ঢালার পর এই ছাগলটা
হ্যাঁ, তাও আবার 2টা বাচ্চার মা। এই 2টা ছাগল, 2টা বাচ্চার মা, যে ছাগলটা মা ছাগল অনেক আরাম পাচ্ছে। আর এটা কিন্তু আপনার আস্তে আস্তে ভালো হওয়ার লক্ষণ বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার আরেকটা কথা বলে নেই, আপনার কিন্তু ঘরোয়া হিসেবে আপনার চিকিৎসকের কাছেই যেতে হচ্ছে না আপনাকে, আপনি ঘরে বসে কিন্তু আপনি নিজের ছাগল নিজে ট্রিটমেন্ট করতেছেন, এটা অনেক। এরপরে আমরা যে ড্রপটা দিতেছি, যে ড্রপ, সেই ড্রপটা তো বললামই আপনার, সেই হেয়ার সেই হেয়ার ড্রপ, এই হেয়ার ড্রপটা আপনার এরকম জাতীয় অনেক ড্রপ পেয়ে যাবেন বাজারে। আপনি বলবেন যে ড্রপ দিবেন, এটা দিলে আপনার ওই কীড়াগুলো মরে যায় এবং এই কীড়াগুলো আপনার 24 ঘন্টার ভিতরে মারা যায়, আক্রান্ত অবস্থায়। এবার তারপর ওরা এখান থেকে যে ফিডব্যাক পায়, এই ফিডব্যাকে সে মারা যায়, ঠিক আছে। এর জন্য আপনারা অবশ্যই এই ড্রপটা বাজার থেকে কয়েক টাকা লাগবে, আপনার ভেটেরিনারি থেকে কিনে আনবেন। ভেটেরিনারি যে আপনার গরু বা ছাগলের ডাক্তাররা আছে, এই ফার্মেসির থেকে পাওয়া যাবে অ্যাভেলেবেল। আচ্ছা, কিছুক্ষণ দিবেন, দেওয়ার পরে এটা সুন্দর করে আপনার দেওয়ার শেষ হলে আপনার এরপরের যে স্টেপটি সেটি আরও গুরুত্বপূর্ণ স্টেপ হবে। এই জন্য আপনার সুন্দর করে খুঁড়ার প্রতিটা খুঁড়াই, প্রতিটা গর্ত বা স্যাঁতস্যাঁতে জায়গায় আপনি সুন্দর করে ধীরে ধীরে দেওয়ার চেষ্টা করবেন। আর এই জন্যে আমি বলি যে আপনারা আপনার খেয়াল রাখেন, বেশি বেশি করে ছাগলগুলোর পাগুলো খেয়াল রাখেন, বিশেষ করে বর্ষাকালে এবং পরিত্যক্ত যে জায়গা আপনি এই ময়লাগুলা যাচ্ছে না, সেই ময়লা জায়গায় আপনি পরিষ্কার করবেন। আপনার এদের বিষ্ঠাগুলো পরিষ্কার করবেন, এদের যে প্রস্রাব এগুলো পরিষ্কার করবেন, একবার শুকনো রাখবেন। আচ্ছা, এরপরে যে স্টেপটি সেটা করে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার এই দেখেন আমরা কী লাগাইছি, সেটা হচ্ছে এখানে আমরা কীড়াগুলো বের করার জন্য আমরা একটি এই নিনজা টেকনিক তৈরি করছি। সেটি হচ্ছে আপনার গুল বলে, যে গুল, তামাক, এই গুল অথবা তামাক, এই তামাকগুলো আপনি ওই খুঁড়া দিয়ে দিবেন। ওইখানে দিলে আপনার কিছুক্ষণ অপেক্ষা করবেন, দেখবেন কিছু কিছু অংশ গুল দেওয়ার পর আপনারা দেখবেন এখান থেকে কিলবিল করে আপনার এই পোকাগুলো, বড় বড় ছোটো ছোটো পোকাগুলো বের হওয়ার জন্য তারা চেষ্টা করতেছে। আর ওই সময় এই সুযোগটা কাজে লাগিয়ে আপনি ওই আপনার যে কেচি আছে সেই কেচিটা দিয়ে, হ্যাঁ, আপনি এটা সুন্দর করে ধরে ধরে একটা ধরে ধরে একবারে মেরে ফেলবেন বা আগুন দিয়ে পুড়িয়ে ফেলবেন এগুলো, ঠিক আছে। এটা হচ্ছে আপনার দেখেন অনেকগুলো কীড়া আপনাদের হয়তো দেখানো হয়তো আমার সম্পূর্ণ চেষ্টা করতেছি, কিন্তু হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না। এখানে ছোটো ছোটো সাদা সাদা কীড়াগুলা দেখেন আপনারা, আপনাদের দেখানোর মতো এরকম না, আমরা দেখি হতবাক হয়ে গেছি যে একটা খুঁড়ার মধ্যে এত পরিমাণ, মানে যে আপনার মানে 100 200 300 এরকম হবে আপনার কীড়া, ছোটো বড়, বাচ্চা ফুটে ভরে ফেলেছে। এই জন্য আপনারা দেখেন এতে আপনার কিন্তু ওই ছাগলটার বেহাল অবস্থা। এই জন্য আপনারা যে গুলগুলো দিবেন, যে ড্রপগুলো দিলাম ড্রপগুলো দিবেন, পবিস্যাক দিবেন, স্ক্যাপ দিবেন, আরও যেগুলো ট্রিটমেন্ট আছে ঘরোয়া এটা দিবেন। আচ্ছা, দেওয়ার পর আপনার এই কীড়াগুলো আস্তে আস্তে আপনি সরিয়ে ফেলবেন। আর আপনারা সম্পূর্ণ এই প্রসেস শেষ হওয়ার পরে আপনি আবার সেই গরম পানিটা আবার এটার মধ্যে দিবেন। দেওয়ার পর আপনি দেখবেন ওই আরাম ফিল করতেছে আপনার ছাগল বা ছাগিটা বা গরু, যে যে কুড়াই হোক না, যে কুড়া পচার হোক, আপনার যে পশুরই হোক, আপনি এইভাবে দিবেন। দেখবেন আপনার ওই পশুটা সম্পূর্ণ ধীরে 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 যদি পোকাটা মারা যাবে 24 ঘন্টা পরে, ধীরে ধীরে দেখবেন আপনি শুকিয়ে গেছে। আস্তে আস্তে আপনার অ্যান্টিবায়োটিক বড়ি খাওয়াবেন বাজার থেকে এনে। আর অবশ্যই ইঞ্জেকশন দেওয়া লাগে। এই যে দেখেন একটা গর্ত দেখেন, এই যে একটা গর্ত দেখাইলাম, যে সেই গর্তটি কিন্তু কুকুরে কামড় দিছিল। এটা জলাতঙ্ক রোগের আশঙ্কা, তাই এই ইঞ্জেকশন দেওয়া বাধ্যতামূলক। আপনারা যদি পারেন ইঞ্জেকশন দিয়ে দিবেন, আর যদি না হয় আপনার, তাহলে অবশ্যই যে হলুদে গুঁড়ো, অমুক বিভিন্ন স্যাভলন এইগুলো দিয়ে ধুয়ে দিবেন এবং ট্রিটমেন্ট করবেন। আর আপনারা অবশ্যই নিরাপদ থাকার জন্য আপনাদের হাতগুলা এইগুলা সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুবেন, ঠিক আছে। এরপর আমরা সম্পূর্ণ ওই স্যাভলনের পানিটা দিয়ে দিলাম। তো দেখেন আপনার এরপরের যে লাস্ট একটা স্টেপ, সেটা বলে আমরা ভিডিও পুরোপুরি শেষ করে দিব। তো আপনি লাস্ট পর্যন্ত দেখেন। তো এই দেখেন আপনার এই ছাগলগুলো যে নিয়মগুলো মানতে হবে, কিছু নিয়ম মানতে হবে। লাস্ট নিয়মগুলো বলে দিই, যে আপনার ছাগলের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে আপনার বাধ্যতামূলক। এগুলো আপনি সপ্তাহে আপনার পাগুলো ধুয়ে দিবেন, ধুয়ে এবার শুকনো জায়গায় রাখবেন। হ্যাঁ, আর খুরা যদি আপনার বেড়ে যায়, খুরা আপনার বেড়ে গেলে
ওরা হাঁটতে পারে না, ওই কুড়া কেটে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আরও ভালো হবে। তো এই হচ্ছে আজকে আমরা ভিডিও। যদি সম্পূর্ণ ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নতুন হলে অবশ্যই আমাদেরকে শেয়ার এবং কমেন্টে জানাবেন আপনি কোন স্থান থেকে দেখছেন আমার ভিডিওটি। আর যদি আপনারা ছাগলের জলাতঙ্ক রোগ বা কুকুরে কামড় দিয়েছে এরকম যদি ভিডিও দেখতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি ফলো করে আসতে পারেন। আর আর যদি আপনার দেখতে চান যে আপনার ছাগলের শেড কেমন হয়, ছাগলের ঘর কেমন হয়, তাহলে এই ভিডিওটি দেখতে পারেন।